আমরা দোয়া মাহফিলও আলোচনা করছি। যে ব্যক্তিত্ব আমাদের পুরো বাংলাদেশকে মাত্র 12 দিন পূর্বে 30শে ডিসেম্বর আমাদের একটা মহাকালের পতন হয়েছে, তিনি সমাপ্তি ঘটেছে। তিনি তার জীবনের সংগ্রাম শেষ করে শেষ পর্যন্ত লড়াই করে জয়ী হয়ে প্রচন্ড সম্মান এবং মানুষের ভালোবাসা নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে। আর আমরা যারা রয়ে গেছি, আমরা দেখছি বাংলাদেশের একটা উজ্জ্বল নক্ষত্র। তিনি সকল সময় বাংলাদেশের মানুষকে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, কথা বলার স্বাধীনতা, সাহস সবকিছুর পিছনে যিনি প্রেরণা যোগাতেন, মাদার অফ ডেমোক্রেসি, তিনি সেই নক্ষত্রটা হঠাৎ করে বাংলাদেশের আকাশ থেকে চলে গেছে। আমরা সেই এখন তাকিয়ে আছি সেই আকাশের দিকে। আমরা এখনো মনে করছি ওই নক্ষত্রটা আছে, তিনি হয়তো অদৃশ্য হয়েছেন আমাদের মনের, আমাদের চোখের সামনে থেকে, কিন্তু আমাদের মনের ভিতরে, আমাদের অনুভবে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায় সকল সময় সেই নক্ষত্রটা জ্বলজ্বল করে চলছে। এই নক্ষত্রের মধ্য দিয়ে আমরা সাহস পাচ্ছি, আমরা প্রেরণা পাচ্ছি, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতে পারছি। আগামী দিনে যে বাংলাদেশ নির্বাচন আসছে, সেই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা করছি। আজকে তার আপনারা জানেন যিনি বর্তমান বিএনপি চেয়ারম্যান হয়েছেন, তার নেতৃত্বে আজকে আমরা সেই উজ্জ্বল নক্ষত্রের প্রেরণায় কিন্তু আমরা এখনো সকলে একত্রিত হয়ে আছি। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার চিন্তা চেতনা আমাদের মধ্যে দিয়ে গেছেন, তেমনি তারই যোগ্য উত্তরাধিকার আমাদের চেয়ারম্যান সাহেব, যিনি তার নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশের মানুষকে, বিশেষ করে বিএনপিকে, বিশেষ করে সারা বাংলাদেশের মানুষকে আজকে এক করতে পেরেছে এবং এক রাখতে পারছে। এটা আমাদের একদিকে যেমন সুখময় জিনিস, কারণ আমরা খালেদা জিয়াকে মনে করতাম উনি আরো কিছুদিন বেঁচে থাকুক, অসুস্থ হলেও উনি বেঁচে থাকুক, উনি আমাদের আরো কিছু শক্তি যোগান, তবু উনি বেঁচে থাকুক। কিন্তু উনি চলে গেছেন। যেমন আমাদের, আমরা এখন শোকাহত হয়েও আমরা চেষ্টা করছি তার এই শোককে এখন শক্তিতে রূপান্তরিত করার জন্য। সেই শক্তি আপনারা সবাই, সেই শক্তি আমরা সবাই, সেই শক্তি বাংলাদেশের জন্য। আজকে যার জন্য আমরা আজকে দোয়া মাহফিলের আয়োজন করছি, যাকে, যিনি আমাদের চোখের সামনে চলে গেলে মনের মধ্যে সারাক্ষণ যাকে আমরা অনুভব করছি, তার সম্বন্ধে কথা বলা এমন কোনো দিক নাই আপনি কথা বলে শেষ করতে পারবেন। তিনি তার সারাটা জীবন তিনি সংগ্রামের মধ্যে দিলেন এবং মানে বাংলাদেশের স্বাধীনতার পতাকাকে যেমন উঁচু করে ধরে রেখেছেন, তেমনি বাংলাদেশের গণতন্ত্রের পতাকাকে উঁচু করে ধরে রেখেছেন এবং বিএনপিকে সংহত করে রেখেছেন। এই যে নেত্রী, তার এই যে অবর্ণনীয় যে অত্যাচার, নিপীড়ন তিনি যেটা ভোগ করেছেন, সেটা তার পাওনা ছিল না। কিন্তু তিনি তার যে দেশপ্রেম, তাকে মুক্তিযুদ্ধ করেছেন। তিনি যখন প্রথম শহীদ জিয়া যখন মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়ে চলে যান, স্বাধীনতা, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা করলাম, তোমরা যুদ্ধে চাপিয়ে পড়ো। তখন তিনি মাত্র তার 2টি শিশু সন্তান নিয়ে তিনি পড়ার পর অবস্থায় থেকেও তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। দেশের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পরামর্শ থেকে শুরু করে তিনি চেষ্টা করেছেন এই মুক্তিযুদ্ধ যেন দেশের প্রকৃত যুদ্ধ হয়ে, এই দেশের মাটি যেন বাংলাদেশ হয়ে এবং পরবর্তীতে তিনি যখন সেই গ্রেফতারের মধ্যে তার মধ্যে যে সংগ্রামী চেতনা, যে দেশপ্রেম, সেটাই তার শিশু সন্তান বেঁচে থাকতে সাহায্য করেছিল এবং সেটাও ছিল আমাদের আরেকটি প্রেরণা। একদিকে যুদ্ধ করছেন তার স্বামী, মাঠে ঘাটে রাস্তা বনে জঙ্গলে, আর দেশের
পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে, আরেকদিকে তারই স্ত্রী যিনি বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা, তিনি কারাগারে, তিনি তখন তাকে পাকিস্তানের আটক করে ফেলেছেন। শিশু সন্তান সহ ধুকে ধুকে থাকলেও তিনি তিনি আপোষহীন ভাবে মাথা উঁচু করে দৃঢ়ভাবে শক্তভাবে তিনি সেটা ফেস করেছেন, তিনি তার সম্মুখীন হয়েছেন। এর পরবর্তী ঘটনাও আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশ একটা সোনার খনি, যে সোনার খনিকে জাতীয় আন্তর্জাতিক চক্র সকল সময় চেষ্টা করে এখানে একটা এমন কিছু, এখানে আধিপত্য, তাদের আগ্রাসী শক্তি এখানে তাদের দাবিয়ে রাখার জন্য, সেখানেও বারবার ষড়যন্ত্র এসেছে। যে কারণে শহীদ জিয়াকে ক্ষমতার মাত্র 3.5 বছরের মধ্যে, উনি 3.5 বছরের মধ্যে একটা মৃতপ্রায় দেশ, যে দেশটা আপনার তলাবিহীন ঝুড়ি হয়ে গেছিল, যে দেশকে মানুষ সম্মান দিত, মানুষ যার নাম জানতো না, সেই দেশকে 3.5 বছরের মধ্যেই তাকে যখন সিপাহী জনতার বিপ্লব ক্ষমতায় নিয়ে আসে, কারণ তারা জানতো এই হলো সেই শহীদ জিয়া যিনি ক্ষমতার লোভ করেন না, তিনি পারবেন একমাত্র দেশকে স্বাধীনতা সুখে পৌঁছে দেওয়ার জন্য। 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিণত হয়েছে, এবং সেই পরিণত করার পরে বিশ্বের বুকে বাংলাদেশ একটা নাম হিসেবে পরিচিত হয়, এবং সারা বিশ্বে বাংলাদেশ একটা উজ্জ্বল দেশ হিসেবে, স্বাধীনতা সার্বভৌমত্বের একটা দেশ হিসেবে পরিচিত লাভ করে। এবং সেই জন্য শহীদ জিয়াকে চলে যেতে হয়। তার পরবর্তীতে আমাদের দেশ, এই যে এতদিনের সংগ্রাম, তার পরবর্তীতে তাকে শহীদ জিয়াকে যখন হত্যা করা হয়, পরবর্তীতে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু কোনদিন চিন্তা করেননি যে তিনি রাজনীতি করবেন, কিন্তু তাকে আমরা নিয়ে আসতে বাধ্য করি এই জন্য। তখন বিএনপি আমাদের সেই সময় হাল ধরার জন্য, একমাত্র বিএনপিকে সংগঠিত রাখার জন্য, ঐক্যবদ্ধ রাখার জন্য আমাদের নেতৃত্বের প্রয়োজন, এবং সেই নেতৃত্ব উনি দিয়েছিলেন শুধুমাত্র দেশের স্বাধীনতার কথা এবং গণতন্ত্রের কথা এবং দলের কথা চিন্তা। এবং সেই নেতৃত্ব এত কঠোর নেতৃত্ব, যে কঠোর নেতৃত্বের মধ্যে দিয়ে আজকে দীর্ঘ এতটা বছর তিনি যেমন অন্যায় অত্যাচার নিপীড়নের শিকার হয়েছেন, তিনি যেমন প্রধানমন্ত্রী হিসেবে ভূষিত হয়েছেন, তিনি যেমন রাজপথে বিভিন্ন জায়গায় সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, রাজপথে হেঁটেছেন, তিনি যেমন মানুষের ভালোবাসা আস্থা অর্জন করেছেন, তেমনি বিএনপিও একটা বড় একটা রাজনৈতিক দল, যে দলটিকে শহীদ প্রেসিডেন্ট জিয়া প্রতিষ্ঠা করেছিল দেশের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, রাজনৈতিক দল, সেই দলটা সম্পূর্ণভাবে বেগম জিয়া এই দলটাকে প্রতিষ্ঠিত করে একটা বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে, যে দলটি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়। এবং আজকে যদি আপনি দেখেন বিএনপি 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 বিএনপি, সারা বাংলাদেশের মানুষ কিন্তু ধানের শীষ, এখানে কিন্তু অনেক অন্য কোনো কথা নাই, ধানের শীষ। কারণ তারা দেখেছে কিভাবে বিএনপি সংগ্রাম করেছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তারা দেখেছে 17 বছরের সংগ্রাম, 17 বছরের সংগ্রাম, যে সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মারার চেষ্টা করা হয়েছে। আমরা বিএনপির বাংলাদেশের জনগণ দেখেছে কিভাবে তার উত্তরাধিকার 2 সন্তানকে মেরে ফেলার চেষ্টা করেছে, এক সন্তান চলে গেছে, আরেক সন্তানকে মৃতপ্রায় অবস্থায় বিদেশে যেতে বাধ্য করেছে। সেই অবস্থা থেকে তিনি যে সংগ্রাম করে আপোষহীনভাবে মাথা নত না করে তিনি যে কর্মকাণ্ড করেছেন, তার যে রাজনৈতিক জীবনকে দিয়ে আমরা চিন্তা ভাবনা করি, বিশেষ করে 86 ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, যেখানে তিনি প্রথম স্বৈরাচারের সালের বিরুদ্ধে যখন নির্বাচন দিল, সেই নির্বাচনে শেখ হাসিনা বলল যারা যাবে তারা জাতীয় বেঈমান বলে চলে গেল, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া বললেন এই যাওয়া মানে হলো আমার, ওদের হাতে হলো গোলামীর জিন্দি, আমার হাতে হলো স্বাধীনতার পতাকা। আধিপত্যের বিরুদ্ধে লড়াই হবে না যদি আমরা
এই নির্বাচনে যায় এবং ওনার কথা সত্যি, ওনার যে দূরদর্শিতা, ওনার যে প্রজ্ঞা, ওনার যে চিন্তা চেতনা এবং প্রতিটি মানুষকে ভালোবাসা, বিশেষ করে তার দলের কর্মীদেরকে উনি এমনভাবে